মর্নিং সবাইকে, তোমাকেও গুড মর্নিং। আমাকে দিয়ে শুরু করলে ভিডিও করা। চা খাওয়া তো দেখাতে পারলে না। না, তিনজন চা খেয়েছে। আর একটা কাপ কোথায় গেল? আর একটা কাপ দিদি কোথায় রেখেছে? দিদি বোধহয় মেজে দিয়েছে। হ্যাঁ, আবার মেজে দেয়। তো যাই হোক, আমরা তিনজন চা খেলাম, আমি, আমার বর আর দিদি। তো সকালের কাজকর্ম দিদি সব করে দিয়েছে, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। এখন হচ্ছে সকালের খাবার বানানো হবে, তাই জন্য এখানে আলুটা কোচাচ্ছে দেখো। আর এখানে এই যে মাংস হবে, তুমি মাংসটা একটু বার করে দাও গিয়ে। আজকে মাংস রান্না হবে, গতকাল মাংস নিয়ে এসেছিলো না, সেই মাংসটা আজকে রান্না করব। তার জন্য এই দেখো আলুটা কেটে দিয়েছি, পেঁয়াজ কাটতে হবে না, পেঁয়াজ পরে কেটে নেওয়ার। হ্যাঁ, আচ্ছা। আর এই যে আলুটা কোচাচ্ছে, আমি না এই আলুটা কোচাতে খুব একটা ভালো পারি না, আমার হাতে স্লিপ কাটে, যদি হাত ফাত কেটে কুটে যায়, তাই জন্য ও কিন্তু আলুটা কুচিয়ে দিচ্ছে। ওই তো গামলায় আছে তো, এটা হবে না। আর তো দেখি এরা মোটা মোটা করেছো কেন? আলু ভাজা যত চিকন হয় তত বেশি ভালো লাগে। না, একটু মোটা ইচ্ছা করেই করলাম, আমার বেশ ভালো লাগে দেখতে এই জন্য। আচ্ছা ঠিক আছে, পরের দিন থেকে একদম শুরু করে দেবো, দেখবে একদম শুরু। সে করলেও সমস্যা নেই, ঠিক আছে। তো চলো। চা তো খাওয়া হয়ে গেছে, এখন সকালের খাবার খাবো, তারপরে ও বেরিয়ে যাবে। ও বলছিল বাজারে যাবে, কি বাজার করবে না করবে, তাই আমি বললাম যেহেতু কালকে রাত্রে মাংস নিয়ে এসেছিস, তাহলে এখন আর বাজারে গিয়ে লাভ নেই তোমার, কারণ এমনি তাহলে আরও দেরি হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, খেয়ে দে, আর আজকে যা আছে তাই দিয়ে চালিয়ে দেবো। কারণ বেগুন আছে এক পিস, কয়েকটা উচ্ছে আছে, তো এই দিয়ে যা হোক কিছু একটা করে নেবো। কিছু করবা বেগুন? না, এখন কি করবো, আলু ভাজা হচ্ছে না, দুপুরবেলা দেখি কি করি, ঠিক না। বেগুন কেটে দিয়ে যাবে। না, বেগুন কাটা কি অত কঠিন? বেগুন আমি কেটে নেব, বেগুন কাটতে হবে না। তো চলো এখন আলুটা ভেজে নিই ঝটপট করে, ও কুচিয়ে দিল, আমি ঝটপট করে ভেজে নিই। এই যে তো দেখো এই যে আলুটা কিন্তু ভাজা করছি, ভাতের সাথে খাবো, তার জন্য তাই হয়েই গেছে। আমার বড় একটু মোটা মোটা করে আলুটা কেটে দিয়েছিল, যাক আর কি করে, ভেজে নিলাম। এই যে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি, এটা করো। হয়ে গেছে। তোমরা নরম নরম আলু ভাজা পছন্দ করো নাকি শক্ত শক্ত বলো তো? আমি শক্ত শক্ত পছন্দ করি, আবার মাঝে মাঝে নরম নরমও পছন্দ করি। না না, তো বন্ধুরা, আমার তো রান্না ওদিকে রান্না বলতে ভাজাটা হয়ে গেছে, সব আমি ঘরে রেডি করে নিয়ে চলে এসেছি। এবার আমরা দুজন খাওয়া দাওয়া করব। আর ও গিয়েছিল একটু বাজারে, বাজার করতে না, অন্য একটা দরকার, মানে ওষুধ কিনতে গিয়েছিল আমার জন্য। তো তোমাদের দেখাই, এই দেখো আমার ওষুধগুলো শেষ হয়ে গিয়েছিল, আর এই একটা ক্রিমের আমার একটু দরকার হয়েছে, তাই ক্রিমটা এনেছে। আর এই দেখো এখানে ওষুধ আমার রয়েছে, খেতে হবে। হ্যাঁ, আবার তো ডাক্তারের ডেট আছে সামনে, তাও আজকে আর কদিন পরে, হ্যাঁ 15 দিন পরে ডাক্তারের ডেট আছে। ডাক্তারের ডেট না, আমার হচ্ছে টেস্ট, আগে টেস্ট হবে, তারপরে ডাক্তার যেতে হবে প্রত্যেক, এরকম এখন তো টেস্ট চলবেই। আমাদের সেই সেন্টারের হচ্ছে কাকিমার কাছে ফোন করতে হবে যে আমরা বাড়ি চলে এসেছি, কোন দিন যাব, আমাদের চেক আপ রয়েছে সোমবারে, হয়তো দেখি, তার আগে আমি শনিবারে ফোন করে নেব। হ্যাঁ, ঈদটা যাক নাকি, তোমার ঈদের কাজের চাপটা যাক, এমনি সোমবারেই যেতে বলবো, তবু এখন করবো না, করলে যদি বেলা আসতে সরেক চালা। তো যাই হোক চলো, এখন আর কি হবে, এখন খাওয়া দাওয়া করবো, বিছানাটাও গুছিয়ে দিচ্ছে, আমিও গুছিয়ে নিতে পারতাম, তাও করে দিচ্ছে, আর কি বলবো। আমি এক্ষুনি এসে বসলাম, আর ওই বাড়ি আসলো, এসে যেই আমি ঘরে সব রেডি করতে, চলো তোমাদের দেখাই। দেখো এই যে আলু ভাজা, দেখো কতটা মনে হচ্ছিলো কমে গেছে। আর এটা হচ্ছে একটু আলু উচ্ছে ভাজা, জানি না এটা ভালো আছে কি না, যদি ভালো থাকে খাবো, নইলে খাবো না। আর এর মধ্যে রয়েছে একটু বেগুন ভাজা, আর ভালো নেই, আর খাওয়া যাবে না। আর এই হচ্ছে ভাত, ঠিক আছে। তো চলো আমি এখন ভাতটা গরম, এই দেখো এই তো, চলো আমি এখন ভাতটা গরম করবো, ভাতটা গরম করে আলু ভাজা দিয়ে খাবো। ভাতটা গরম করব নাকি পান্তা ভাত করে খাবো বুঝতে পারছি না। আমি পান্তা ভাত করে খাবো, তোমার জন্য গরম করে দিচ্ছি। ও কিচ্ছু হবে না। আমি আগেকার যুগে লোকেদের কাছে শুনেছি, তারা যখন প্রেগনেন্ট ছিল বলতো, আমি দু একজনের মুখে শুনেছি যে আমার পান্তা খাওয়া কিলো হতো, আমি কত পান্তা খেয়েছি। কত কিছু লোভ হয় জানো। আমি পান্তা খাবো আজকে, আমি আলু ভাজা সবসময় যদি বলো আমি পনির খাবো, পনির খাবো, পনির খাবো, তাই কি
তখন খরচা বেড়ে যাবে। আমি সবসময় কি বলি পনির খাবো, আমি সব রকমই খাই। আমি সেটা বলিনি, পান্তার উপর দিয়ে যাক লোকটা, তাই বলি। তোমার জন্য ভাতটা গরম করি আর আমি পান্তা খাবো, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? কার সমস্যা? লঙ্কা নেই। কাঁচা লঙ্কা না শোন না, ভেজে দিচ্ছি। নেই, ভেজে তো আমি, কাশ্মীরি আছে। ও ভালো না, ওতে একটু ঝাল নেই, পুরো বেকার। থাকবে না, তুমি যাও না একটু দোকানে, আমি ভাতটা গরম না করি। আমি যাবো না, শোনো দেরি হয়ে গেছে। কিচ্ছু দেরি হবে না, এখানে দোকান। তোমার গরম করতে না করতে তোমার তো একটা টাইম লাগবে, ভাত গরম করতে না করতে তুমি চলে আসবা। আর নাহলে তুমি ভাত গরম করো, দাও আমার কাছে টাকা দাও, আমি যাচ্ছি। দাও যেতে হবে না, দাও টাকা দাও, আমি যাচ্ছি, যাও। যেতে হবে না, তাহলে তুমি যাও। যাবো না। বন্ধ করে কেন? যাও। আচ্ছা যাচ্ছি, বন্ধ করে। একটা সমস্যা হচ্ছে, বলবো না। কি? ওই সেই টাকাটা খুঁজে পাচ্ছি না। পেয়েছো? না ও না বলি, এ দেখো বন্ধুরা, ওই আমি এটা খুলছি। হ্যাঁ, আমার কাছে একটা টাকা ছিল, তো ওর আমি এর কাছে- মধ্যে যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। এর মধ্যে কোথায় আছে? হ্যাঁ, হ্যাঁ এখন হতে এর মধ্যে বাদ দিয়ে, এটার মধ্যে বাদ দিয়ে জানি না আমি কোথায় রেখেছি। আমার এই মানুষ যখন ঘুমাবে ওই টাকাটা আমি খুঁজবো। কি জ্বালা, আমি এসব জায়গায় টাকা রাখি না, কিন্তু আমি কিন্তু কি অনেকদিন আগের টাকা, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়েছে, মনে ছিল না, এবার খুঁজছি, তার সাথে আমি খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই আছে কোথাও পান্তা না খাবা কোথাও। না গরম খাবো? আমি পান্তা খাবো, তোমার জন্য ভাতটা গরম করছে, তুমি যাও লঙ্কাটা নিয়ে এসো, জলদি যাও, লঙ্কা ছাড়া খেতে পারবো না। তো দেখো বন্ধুরা, সুন্দরী কিন্তু লঙ্কা ভেজে নিয়ে চলে এসছে। এটা হচ্ছে মানু সুন্দরী, আর এই যে আলু ভাজা। এখানে আমার ভাত গরম করে দিয়েছে, আর ও খাবে জল ঢেলে ভাতে। হ্যাঁ, ওর নাকি ওটাই খুব খেতে লোভ হচ্ছে। হুম, না না আমাদের না না, চলো খেয়ে নিই। মোটা হয়ে গেছে বলে অসুবিধা হয়েছে খুব? পেঁয়াজ দেবে? হাফ লাগবে আমার। তোমার হাফের হাফ দাও, তুমি খাও না। তোমাকে দিচ্ছে মেয়ের থেকে, ছাড়ো। আমার তো অত চলো খেয়ে যাবে, নোনদা আমি খেয়ে নিই, তারপরে আমি আবার এমনি আসি। পেঁয়াজ খাই না, ও মাংসের সাথে টাতে, রুটির সাথে টাতে, ও কাঁচা পেঁয়াজ বিরিয়ানির সাথে গপ 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 করে খাবে, কিন্তু এটা একটা ভাইরাল গান বেছে, গপ গপ গপ, আর একটা মোটা কাকিমা নাচ করছে, দেখেছো কি অবস্থা? ফেসবুকে ওইসব করে বেড়ায়। পেঁয়াজ দেখতে কি সুন্দর, তাই না? কালারেও গোলাপি, আর তোমার এইগুলো কি সুন্দর দেখতে, ভালো লাগে বেশ। লঙ্কা সাবধানে যেও, ঠিক আছে, আর কালকের মতন অত রাত করো না, বুঝলে? আসলাম। এসো। কি হাঁটছে? খবরের কাগজ না? তো বন্ধুরা, ও বেরিয়ে গেল, আমি এখনো খাচ্ছিলাম, আমার খাওয়া এখনো শেষ হয়নি। ওর খাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে বেরিয়ে গেছে। আমি এবার ওষুধ খাবো, আর দুদিন ওষুধটা বন্ধ ছিল, তো আজকে নিয়ে এসেছে ওষুধটা। ঈদের বাজার তো, মার্কেটে খুব চাপ। না খাও না, ভালো লাগছে না, পেট ভরে গেছে। তো চলো, রান্না বান্না করতে হবে, বিছানাটা গোছাবো। ও কাঁথা টাতাগুলো ভাঁজ করে দিয়ে গেছে, মশারি ভাঁজ করে দিয়ে গেছে, টান টান করা হয়নি এখনো। তো বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম, সেই তখন লাস্ট এসেছিলাম। তারপরে ঘরে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, আর ভিডিওটা এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তারপরে একটা ফোন আসলো, আর ফোন এসে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে পড়লাম, উঠে পড়ে এখন রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করছি। অনেকটা গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো, আলু তখন কেটে দিয়েছিল, সেটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে চাল ধোবো, মাংস রান্না করবো আজকে, মাংসটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ফ্রিজে ছিল।
বার করে দিয়েছিলাম, জল মানে বরফ ছেড়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে পেঁয়াজটা কেটে নিলাম। তো চলো ঝটপট করে রান্নাবান্না শুরু করি। তো দেখো বাইরে আর ভিতরে কত পার্থক্য, মানে এখানে দেখো ক্যামেরা কোয়ালিটি কেমন বাজে, আর তোমাদের সঙ্গে বাইরে গিয়ে কথা বলছি এখানটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো চলো ঝটপট করে আমি রান্নাটা করে নিই। ফার্স্টে ভাতটা বসাবো, তারপর রান্নাটা শুরু করবো। স্নান টান করে চলে এসেছি, তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ভাত খাইনি। আসলে সকালে ভাত খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই জন্য আর খিদে পাইনি। তো এখন মারাত্মক পরিমাণে খিদে পেয়ে গেছে, তো সময় ফোন দেখছিলাম। তো চলো আমার রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, কালকে আজকে সন্ধ্যাবেলা ভাঁজ করতে বসবো। এই দেখো চিকেন, আর এই হচ্ছে ভাত। আজকে সিম্পল মেনু। তো চলো ভাতটা বেড়ে নিয়েছি, ঘরে নিয়ে যাবো, ঘরে গিয়ে টিভি দেখতে দেখতে ভাত খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। চা করে নিয়ে এসেছি, আর একটু ঠান্ডা জল খাবো। আজকে ফ্রিজে প্রথম ঠান্ডা জল দিলাম এবছর, আর ইচ্ছা হলো একটু কাচের গ্লাসে ঢেলে খাবো। এই কাচের গ্লাসটা বার করা ছিল, তো তার জন্য এবছরের প্রথম ঠান্ডা জল খাবো। বসে খাই, দাঁড়াও বাঁ হাত দিয়ে। হ্যাঁ, কি শান্তি লাগলো ঠান্ডা জলটা খেয়ে। এই বছরের সেকেন্ড বার ঠান্ডা জল খেলাম। একদিন খেয়েছিলাম রাস্তায়, আর একদিন এই প্রথম বাড়িতে ফ্রিজে, এবছরের মানে গরমের শুরুতে। তো চলো চাটা খেয়ে নিই। সন্ধ্যাবেলা ফোন দেখছিলাম সারা দুপুর, সন্ধ্যা হয়ে গেছে, এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। অনেকে এই বাক্সটা কোথা থেকে কিনেছি জিজ্ঞেস করেছো, তো এটা আমি কিন্তু এটা কিনিনি, আমার এটা আমার বরের বিয়ের আগের। তুমি আমি এটা নিয়ে নিয়েছি, বুঝেছো? চলো বন্ধুরা, ও কিন্তু বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে এসেছে একটু লেট করেই আজকেও। আর আমরা এখন আর আসার সাথে সাথে আমরা খেতে বসিনি, কারণ আমার হাতে না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এই বাঁ হাতে। জানি না কেন, হয়তো বাঁ পাশ ফিরে একভাবে শুয়েছিলাম অনেকটা সময়, তার জন্য হতে পারে। তো খুব কষ্ট পাচ্ছিলাম, তো ও একটু স্প্রে করে দিল। তারপরে একটা মেশিন আছে ম্যাসেজ করা, সেটা দিয়ে ম্যাসেজ করে দিল। ওটাতে আবার চার্জ ছিল না বলে হাত দিয়েও ম্যাসেজ করে দিল অনেকক্ষণ। তারপর আমরা এখন খেতে বসেছি। এখন কটা বাজে ঘড়িতে ঠিক নেই, এখন 12:46 বাজে। তো এই যে ও খেতে বসেছে, তোর মুখ দেখাচ্ছি। আর এই যে হচ্ছে মাংস, সেই দুপুরে আসার সময় নিয়ে এসেছে বেগুনের মাছের তরকারি। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা দুজন মিলে, তাই তো? টাটা। তো বন্ধুরা, ভিডিওটা তো শেষ হয়ে গেছে, আর শেষের পরেও একটা কথা না বললেই নয়, তাই আবার ক্যামেরাটা অন করতে হলো, আর তোমাদেরকে একটু বলতেও আসলাম। দেখো, তোমাদেরকে না, একজনকেই বলতে এসছি। সবাই যেহেতু এরকম প্রশ্ন করে না বা এমন মানসিকতা রাখে না। তো আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট এসছে অর্ককে নিয়ে, যে তোমরা মেলায় এত কিছু খেলে, কই অর্ককে তো কিছু দিলে না। তোমরা না, তুই করেই বলেছে, খুব বাজে ভাষায় বলেছে। তো যাই হোক, সে তার বাজে মানসিকতার পরিচয় দিয়েছে বলে আমিও যে তাকে বাজেভাবে উত্তর দেবো এমনটা কিন্তু না, ঠিক আছে? তো ভালোভাবেই বলছি। দেখো, কাকু কাকিমা হিসেবে যতটা ভালোবাসলে হয় তার ভাইপো ভাইজিকে, আমরা ততটা বা তার থেকে একটু বেশিই ভালোবাসি। এমন খুব কম কাকু কাকিমাই আছে যে ভাইপো ভাইজিকে এতটা ভালোবাসে যতটা আমরা বাসি। তাই বলে আবার যেন এটা ভেবে বসো না যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ কাকি কাকিমা, ঠিক আছে? কারণ অনেকের তো আবার জানো, একটুখানি খুঁত পেলেই সেটা নিয়ে বসে পড়বে। তো যাই হোক, ওটা আমি আর বলতে চাচ্ছি না। তো যে বলেছে কমেন্টটা তাকেই বলছি, দেখো আমরা সবসময় তো ভিডিও করি না। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ক্যামেরা অন করে বসে থাকে না। সে আমি অন্য ক্রিয়েটারের কথা বাদ দিলাম, তারা হয়তো একটা সুচ দিলেও সেটা ভিডিও করে দেয় অন্যকে, তো সবসময় ক্যামেরা অন করা যায় না। তো সেই কারণে বলছি, যখন আমরা ভিডিও করি
ধরো অর্ককে কিছু দিলাম, তো দেখো বন্ধুরা অর্কর জন্য এটা এনেছি এরকম দেখাই। আবার অফ ক্যামেরাতেও কিন্তু আমরা অনেক কিছু দিই, বলো আমরা দিই না, অনেক কিছু দিই। 50% দেখাই, 50% দেখাই না। তো সেই পরিপ্রেক্ষিতেই বলছি। আর অর্ক তার মধ্যে আগের দিন ওকে আমি সকালবেলা নিয়ে গেছি, নিয়ে গিয়ে প্রথমে একটা দই খাইয়েছি, যেটা ওই রেল লাইনের ধারে বিক্রি হচ্ছিল মাটির ভাড়ে করে। দই খাওয়ানোর পরে ও বললো কাকু দই খেতে ভাল লাগছে না, তারপরে সেটা বাবা খেয়ে নিল। তারপরে বলছে লজেস খাবো, লজেস কিনে দিলাম। তারপরে আর কিছুটা গিয়ে বলছে তো কাকু আমি লস্যি খাবো, ওকে লস্যিও কিনে দেওয়া হয়েছে। আর বাড়ি আসার সময় মথুরা কেক ওর জন্য এনেছিলাম 5টা, ওর জন্য না সবাই খাবো বলে। তার থেকেও 2টো খেয়েছিল, আমি 2টো খেয়েছিলাম, মানু 1টার হাফ খেয়েছিল। ঠিক আছে, আমি একটু বেশি খেয়েছিলাম। তো দেখো এগুলো সব কিন্তু দেখানো যায় না, এখনও ভালোভাবে বলছি। এখনও কি এর পরেও বলবো যে মানে আমরা যেটুকু ওদেরকে দিই, বা শুধু অর্ক কেন, অর্ক সৃজা মিঠি সবটাই আমরা ক্যামেরায় আনি না, বা সবসময় ক্যামেরা করি না। যখন ক্যামেরার সামনে থাকে অন ক্যামেরায় তখন দেখাই, আর অফ ক্যামেরাতেও অনেক কিছু দিই। ওই বলছিল যে মেলায় অর্ককে কেন নিয়ে যাইনি, আমরা দুজন কেন গিয়েছিলাম। না মেলায়, হ্যাঁ এবার বলি, হ্যাঁ সেটা অবশ্যই, এটা একটা ঠিক কথা। দেখো অ্যাকচুয়ালি ও তো এখন প্রেগনেন্ট, বুঝতেই পারছো কতটা সাবধানে মেলায় নিয়ে যেতে হয়েছে। মেলায় না নিয়ে গেলে ভালো হতো, কিন্তু আমি মেলায় যাচ্ছি, ওকে নিয়ে যাবো না, আমার মনটা খারাপ লাগতো। আর তাছাড়াও আমি বললাম যে আমি যেহেতু আছি, দেখো আমি আছি মানে কি, ওর আমার প্রতি একটা বিশ্বাস আছে যে আমি আগে যাব মানে ওকে কেউ ছুতেও পারবে না। ঠিক আছে, এইটুকু আত্মবিশ্বাস নিয়ে আমি চলি। তো তারপরেও হালকা পাতলা অবশ্যই ভিড়ের মধ্যে ধাক্কাধুক্কি লাগবে, প্রচণ্ড ভিড়। তো সেই কারণে একদম যে মেন মন্দির, হরিচাঁদ ঠাকুরের যে মেন মন্দির বা নাট মন্দির ওখানে আছে ঠাকুরনগরে, সেখানে কিন্তু ওকে নিয়ে যাইনি। আমি বলেছিলাম তুমি রাস্তার ধারে এখানে দাঁড়াও, আমি একটু বাবা মাকে খুঁজে আসি। বাবা মা ছিল, অর্ক ছিল, তুলসীদি ছিল, আর আমি আর তুমি গেছিলাম। তো আমরা আলাদা গেছিলাম বাইকে, আর ওরা হেঁটে এসেছিল আমাদের পাশে এক গুরু ভাই আছে তাদের বাড়ি থেকে। আমি অত দূর হাঁটতে পারবো না, তার হ্যাঁ জন্য 1 কিলোমিটার মতো দূরে, তাই আমি বাইকটা ঠিক স্টেশনে, অর্ক ওর দাদুর হ্যাঁ বাবা করে এসেছিল। কাঁধে করে এসেছিলো। আর ঠিক স্টেশন না, সরি, রেল লাইনের ওপারে গ্যারেজ করে তারপরে আমরা দুজন এদিকে হেঁটে এসেছিলাম খুব আস্তে আস্তে। আর ও এটুকু বিশ্বাস করে যে আমার সামনে আমার হাজব্যান্ড আছে মানে আমাকে কেউ কিছু করতে পারবে না। এবার ওই সময় একসঙ্গে দুজনকে এ করা তো, হ্যাঁ এবার হ্যাঁ সেটাই, হ্যাঁ ওই সময় আমি ওকে সামলাচ্ছি, ওকে সামলাতে গিয়ে আমাকে 100%টাই দিতে হচ্ছে। আর তার মধ্যে যদি অর্ককে আনতাম, এবার কি করে তাহলে আমি সামলাতাম? তো সেই কারণে যেহেতু বাবা মা আছে, তাহলে কেন আমি অর্ককে নিয়ে যাব? তাছাড়াও আমি অর্ককে একটা একতারা কিনে দিয়েছি, তখন অর্ক আমার সাথে ছিল। ওকে একটা ডাঙ্কা কিনে দিয়েছি, কত দাম বলতে, এগুলো সবসময় হ্যাঁ। দেখানোই হয়। অর্ককে যে কি কিনে দেওয়া হয়েছে সেটাই দেখানোই হয়নি সেটা তোমাদের। দেখানোই সেটা হয়নি। এখনো রয়েছে, সে নষ্ট করে ফেলেছে একতারাটা, এখানেই রয়েছে, রেখে গেছে, আর ডাঙ্কাটা নিয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছে একটুখানি একটা জাস্ট, ছোট, ওই দেখো একতারাটা ওখানে দাঁড় করানো আছে, আর ডাঙ্ক আছে ছোট, একেবারে তাও ছোটটা, 16 ইঞ্চি সাইজ। এবার তোমরা বুঝে নাও। একটা দুটো ডাঙ্কা কেনা হয়েছে, একটা বড় 24 ইঞ্চি আর একটা হচ্ছে 16 16 ইঞ্চি। অর্ক আর সিজার জন্য। অর্ক সিজার জন্য। তারপরে অর্ককে বলেছিলাম কুরকুরে কিনে দেবো, কুরকুরে মানে চিড়চিড়ে বা যাই হোক তোমরা যেটা আমরাও বলো। ছোট থেকে তো বড় হয়েছি, আমাদেরও কাকু কাকিমা ছিল, জেঠু না কাকু কাকিমা ছিল। তো আমরা তো সেই হিসাবে কিছুই বলতে কিছুই না। হুম, কিছুই পাইনি, পেয়েছি হয়তো খুবই সামান্য, সেসব বিষয় আমরা বলতে আসছি না। তো সেই একটা কথার তুলনায় কথা বললাম একটা জাস্ট। তো দেখো একটা বাচ্চাকে কতটা না ভালোবাসলে সে বলে যে কাকু আমি তোমার বাড়িতে যাব, তোমার সাথে থাকবো, তোমরা এসেছো 50 বছর থাকো। যদিও ওর আইডিয়া নেই 50 বছর কতটা হয়, তবুও বলে তো না। আমি কিন্তু অর্ককে যথেষ্ট শাসনে রাখি, বকি। আমি যদি বলি অর্ক এটা করতে হবে, তো ও কিন্তু করতেই হবে, আর কার কথা শুনুক না শুনুক আমার কথা আগে শুনবে। কথা হচ্ছে, তারপরেও আমাকে ভালোবাসে, একবারও বলে না যে তোমরা বাড়ি চলে যাও। এবার কথা হচ্ছে যে আমরা তো আর ওদের বাবা মা নই যে আমাদের 100%টা আমরা মানে দেবো বা ছেড়ে দিতে পারবো না, কারণ বাবা মা হয়। এবার আমরা কাকু কাকিমা হিসেবে বাবা যতটা মার পারি, উপরে আমরা না, না কখনোই না, আর হবেও না, আর আমরা সেটা পারবোও না দিতে। আর কাকু কাকিমা হিসেবে আমাদের মনে হয় আমরা যতটা দিই ততটা একদম পারফেক্ট দিই, এটাই বলবো। ঠিক আছে, তো এই নিয়ে বাজে কমেন্ট আর করো না। বাজে কমেন্ট করো না। আর একটা কথা বলবো যে দেখো এই একই টপিক না, দুটো টপিকে কথা বললাম। একটা হচ্ছে অর্ককে খাবার কেন দিইনি আর কেন নিয়ে যাইনি। তো দেখো এইসব বিষয়ে বেকার কেন কমেন্ট করো আমি বুঝি না, কারণ বাবা মার
সবার আগে কিন্তু বাবা মা একটা সন্তানের কাছে, সবার আগে, ঠিক আছে? এবার তারপরে আমরা তো কাকু কাকিমা, আমরা সেই হিসেবে কখনোই 100% দিতে পারবো না, দেবো না, কেন দেবো? তার বাবা মাই শ্রেষ্ঠ তার কাছে, আমাদের ঠিক যখন আছে? সন্তান হবে তখন আমরাও আমাদের সন্তানকে সব থেকে বেশি ভালো, এটাই বেশি নিয়ম, এটা নিয়ম। স্বাভাবিক। হ্যাঁ। তো যাই হোক, এই এই আরো সমস্ত মানুষ তো অনেকে অনেক রকম কমেন্ট করে, কমেন্ট খাওয়া করেছে, দাওয়া সবকিছু নিয়ে, উত্তর আমার দেওয়া খাওয়া হয় না। নিয়ে অনেকে অনেক রকম হ্যাঁ, এবার সমস্যা। একটা কথা বলি, শোনো, দেখো, ওকে সকালে উঠে ধরো কথা কথা আমি ডিম সিদ্ধ খাওয়াচ্ছি, ড্রাই ফ্রুটস খাওয়াচ্ছি, সকালে টিফিন করছে, দুপুরে খাচ্ছে, বিকেলে খাচ্ছে, রাতে খাচ্ছে। তোমরা কমেন্ট করছো এত কেন খেতে পারো, মানে তুমি এত এত কেন কিভাবে খেতে পারো, এত কেন গিলি, সারাক্ষণ গিলতেই সারাক্ষণ থাকি, গিলে। সেরকম না। তো দেখো, তুমি ভিডিওটা দেখছো 15 থেকে 24 মিনিট 25 মিনিটে, এক জায়গায় বসে এক জায়গায় বসে তোমরা দেখছো এই খাচ্ছে, আমার সকালে খেলো আবার দুপুরে খেলো। তোমরা এটা বুঝতে পারছো না যে যে কত ওটা- ঘন্টা পর পর খাচ্ছে। ওটা কত সারাদিনের খাবার। তোমরা ভাবছো হয়তো একটা না খেয়ে ভিডিও ছেড়ে দিল, এরকম কখনোই না, ঠিক আছে? তোমরা তো ভাবো, তোমরা যারা এরকম কমেন্ট করো, তোমরা একদিন একটা ভিডিও করবা, সকাল থেকে রাত অবধি কি কি খাচ্ছ না খাচ্ছ ভিডিও করবা, দেখবা, তারপরে যখন এডিট করবা মনে হবে যেন এই সকালে খেলে আবার এই দুপুরে খাচ্ছ, আবার এই সন্ধে, আবার এই দুপুরে খেলে সন্ধে খাচ্ছ, আবার এই সন্ধে খেলে আবার মনে হচ্ছে এই এক্ষুনি রাতে খাচ্ছ, কিন্তু ওরকমটা হয় না। সকালে ঘুম থেকে ওঠা থেকে ব্রাশ করা থেকে রাতে ঘুমানো অবধি একটা ভিডিও করবে, করে সেটা এডিট করবে, 20 মিনিটের মধ্যে এডিট করবে, করে সেটা নিজেই দেখবে, দেখে তারপরে কমেন্ট তখন করতে তোমারও আসবে। মনে হবে যে স্বামী তো সারাক্ষণ খাচ্ছি। তো যাই হোক, চলো আর আজকের সবথেকে ভিডিওটা এই বড় কথা, পর্যন্তই। খাচ্ছি আমি আমার বাড়ির খাবার খাচ্ছি, আমি হজম করতে আর পারছি। কেন খাবো না বলো, আমরা তো সব খাবারেই 70% অফ পাচ্ছি এখন, ওই হ্যাঁ, জন্য বেশি বেশি আর করে তাছাড়া খাচ্ছি। হচ্ছে আমি খাচ্ছি, আমার পেটে ধরছে, আমি হজম করতে পারছি, তাই জন্য খাচ্ছি, তাই না? আমি তো মানে কি আর বলবো, মানে বুঝি না, মানে খাওয়া নিয়েও মানুষের সমস্যা। প্রেগন্যান্সিতে যত খাবে তত ভালো, শুধুমাত্র পেঁপে, আনারস, আঙুরটা বাদ দিয়ে। আর না, আঙুরও খাওয়া যাবে, ডাক্তার আঙুরও খাওয়া যাবে, বলেছে। যদিও ডাক্তার আমি বলেছে। ডাক্তারকে জিজ্ঞাসা করেই নিয়েছি যে আঙুর খাওয়া যাবে, ডাক্তার বলেছে অবশ্যই খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, ডাক্তার একটাই কথা বলেছে, আমি জিজ্ঞেস করেছি ওর কি কোনো নির্দিষ্ট খাওয়ার রুটিন আছে, বলেছে তেমন কিচ্ছু না, যা ভাল লাগবে তাই খাবে, সব খেতে পারবে, এরকমই বলেছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক বিষয়ে কথা বললাম, ভালোভাবেই কিন্তু বলেছি, বলা হয় না কোনো বিষয় সেরকম একটা করে, বলতে চাই না আসলে, আমাদের বলি না ভালো আসলে, লাগে। কথায় কথায় এই ব্যাপারটা বলা হয়ে গেল। এবার দেখো, একজনের কমেন্টের জন্য তোমরা অনেক হাজার হাজার লোক আমাদের খারাপ ভাবো, কিন্তু যদিও আর এসব কথা, আজকে কিন্তু এই ভিডিওটা পোস্ট হচ্ছে ঈদের দিন, আর ঈদের ভিডিও দুদিন পরে আসবে আমাদের চ্যানেলে। তো যেহেতু ঈদের দিনে ভিডিওটা পোস্ট করছি, তাই তোমাদের সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারকের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এটা কিন্তু ঈদের দুদিন আগের ভিডিও তোমাদের পোস্ট হলো, আজকে পবিত্র, এটা কিন্তু ঈদের ভিডিও পোস্ট হলো না। তো আজকে যেহেতু তোমরা দেখছো, তো সেই কারণে আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আর দেখো, 29টা রোজা হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 30টা, সত্যি খুব ভালো। আর সবাই চায় যে আমি 30টা রোজাই করব, আমি জানি, কারণ আমার দোকানে বেশিরভাগ আমার যে সমস্ত বন্ধুবান্ধব বা আরও আমার কাকুরা আসে, তারা সবাই বেশিরভাগ হচ্ছে আমার ওখানে সব কাস্টমাররাই হচ্ছে ইসলাম ধর্মের। তো যাই হোক, সেই কারণে আমি বেশি জানি, আমার সামনে আলোচনা হয়, আরও পাশে চায়ের দোকান থাকলে তো জানো, রাজনীতি টিতি সব কিছু বিষয়ে আলোচনা হয়, তো সেই কারণে জানি। তো যাই হোক, আজকে পবিত্র ঈদ উল ফিতরে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, সবাই ভালোভাবে ঘোরো, খাও, আনন্দ করো, ঠিক আছে? আর লাইটের কথা কি বলবো, এটা না বললেই হতো না, তবুও মনে পড়েছে, দোকানে যা চুনি লাইট তুলেছিলাম কালকে সন্ধ্যে 7টার মধ্যে, সব মানে ধুলোর মতো উড়ে গেছে। আর এমন কোনো বাড়ি নেই যে তাদের বাড়িতে লাইট লাগানো হয়নি, যেটা আমি মানে মনে করি। আর বাদুড়িয়া থেকে গোবরডাঙ্গা আসার পথে রুদ্রপুর বাগজোলা রাস্তার ওপরে চিকচিকে পেপারে ভর্তি করা, চারিদিকে মাইক বাজছে, চিকচিকে পেপার, কালকে রাত 12টার দিকে বাড়ি এসেছি। যদি যেতে পারতাম খুবই ভালো। মানে একটা আনন্দের মরশুম, মানে সে যে ধর্মেরই হোক, তাদের উৎসব কিন্তু একটা আনন্দের, ভীষণ আনন্দের উৎসবই হয়। উৎসবই হয়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, খুব সুস্থ থাকো, খুব আনন্দ করো। আর ভিডিওটা শেষে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, ঠিক আছে? আর একটা লাইক করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা।